রুপার্ট স্পিরার কাজের উপর ভিত্তি করে আজ আমরা আমি আছি এর গভীর আধ্যাত্মিক ধারণাটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে এই অসাধারণ ধারণাটার গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা খুব সাধারণ কিন্তু খুবই গভীর প্রশ্ন দিয়ে। আমরা আসলে কে? আমাদের আসল পরিচয়টা ঠিক কি? এই প্রশ্নটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের এই বিশ্লেষণটা এগিয়ে যাবে। আমরা প্রায়ই নিজেদের পরিচয় দিই আমাদের অনুভূতির মাধ্যমে। যেমন ধরুন, যখন খুব আনন্দ হয় আমরা বলি আমি উত্তেজিত, যেন এই উত্তেজনাটাই আমাদের পরিচয়। আবার উল্টোটাও হয়, কোনো মানসিক অবস্থার সাথেই আমরা নিজেদেরকে এক করে ফেলি। যেমন বিষণ্ণতা, মনে হয় এই বিষণ্ণতাই বুঝি আমাদের আসল পরিচয়। আমাদের পরিচয় অনেক সময় আমাদের সম্পর্কের উপরও নির্ভর করে। যেমন বৈবাহিক অবস্থাকেই অনেকে নিজের মূল পরিচয় হিসেবে দেখেন। আর দেখুন, যখন সেই সম্পর্কের ধরনটা পাল্টে যায় তখন নিজেদের সম্পর্কে আমাদের ধারণাও বদলে যায়। তার মানে এই সব পরিচয় কিন্তু আসলে অস্থায়ী, পরিবর্তনশীল। তাহলে এখন প্রশ্ন হলো, জীবনের এই সব কিছুর বদলের মাঝেও এমন কি কিছু আছে যা স্থির, যা টিকে থাকে? চলুন সেটাই দেখা যাক। এটাই কিন্তু আসল প্রশ্ন। আমাদের অভিজ্ঞতা, অনুভূতি, সম্পর্ক সবকিছুই তো সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে। তবুও আমাদের ভেতরে একটা বিশ্বাস সব সময় কাজ করে যে ব্যক্তি হিসেবে আমরা সেই একই আছি। এই দৃঢ় বিশ্বাসের ভিত্তিটা আসলে কি? এই জটিল ধারণাটা খুব সহজে বোঝার জন্য একটা চমৎকার রূপক ব্যবহার করা হয়, আর সেটা হলো পর্দা আর চলচ্চিত্রের সম্পর্ক। তো এই সত্তা বা বিইং জিনিসটা কি? ভাবুন তো, এটা অনেকটা সিনেমার পর্দার মতো, একটা স্থির পটভূমি। পর্দায় কত ছবি আসে যায়, কত ঘটনা ঘটে, কিন্তু পর্দাটা নিজে কিন্তু একদম স্থির থাকে, তাই না? আমাদের সত্তাও ঠিক তেমনই। এটা সমস্ত অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকে, কিন্তু নিজে সেই অভিজ্ঞতার অংশ হয়ে যায় না। জীবনের এত অস্থিরতার মাঝে এই স্থির পটভূমিটাকে চিনতে পারলেই কিন্তু এক গভীর শান্তি খুঁজে পাওয়া সম্ভব। রুপার্ট স্পিরার এই কথাটা দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টাকে তুলে ধরেছে। আমাদের অস্তিত্ব ছাড়া কোনো অভিজ্ঞতাই তো সম্ভব না, ঠিক যেমন একটা পর্দা ছাড়া কোনো চলচ্চিত্রই চলতে পারে না। এই রূপকটাকে যদি আমরা আরেকটু ভেঙে দেখি তাহলে বুঝতে পারব আমাদের সত্তা ঠিক পর্দার মতোই কাজ করে। এটাই আমাদের জীবনের ভাঙা ভাঙা অভিজ্ঞতাগুলোকে এক সুতোয় বাঁধে, কিন্তু নিজে সেই অভিজ্ঞতার কোনো সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকে না। মানে প্রত্যেকটা অভিজ্ঞতাই যেন সেই এক সত্তারই এক একটা প্রকাশ। এবার চলুন আলোচনাটাকে ব্যক্তিগত স্তর থেকে একটা সার্বজনীন বা বিশ্বজনীন স্তরে নিয়ে যাওয়া যাক। এই স্লাইডের বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে দেখানো হচ্ছে পৃথিবীর বড় বড় জ্ঞান ঐতিহ্যগুলোতে কিভাবে এই একই সার্বজনীন সত্তার ধারণাটা ফিরে ফিরে এসেছে। খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম কিংবা সুফিবাদ, সবখানেই কিন্তু একই কথা বলা হচ্ছে যে ব্যক্তিগত সত্তা আর এই মহাবিশ্বের পরম সত্তা আসলে একটাই জিনিস, তারা অভিন্ন। এতক্ষণ ধরে আমরা যা কিছু বিশ্লেষণ করলাম তা আসলে এমন এক গভীর অনুভূতির দিকে ইঙ্গিত করে যা পুরোপুরি ব্যাখ্যা করা কঠিন। চলুন একটা কবিতার মাধ্যমে সেই অনুভূতিটাকে একটু স্পর্শ করার চেষ্টা করা যাক। আমি শূন্য, কিন্তু আমার মধ্যেই সবকিছু রয়েছে। এই কথাটার মধ্যে একটা আপাত বিরোধিতা আছে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর সত্য। আমি সব কিছু বিলিয়ে দিই, কিন্তু আমার ভাণ্ডার কখনো কমে না। ব্যাপারটা অনেকটা সূর্যের মতো, যে অবিরাম আলো দিয়ে যায় কিন্তু তার আলো কখনো ফুরোয় না। আমি সেই দ্রষ্টা, যে সব কিছু দেখছে কিন্তু যাকে দেখা সম্ভব নয়। আমাদের চেতনা সব কিছুকে প্রকাশ করে, কিন্তু নিজে সব সময় অপ্রকাশিতই থেকে যায়। আমি একদম স্থির, কিন্তু আমার মধ্যেই সমস্ত গতি আর পরিবর্তন ঘটছে। এই কাব্যিক কথাগুলো এমন এক সত্যের দিকে ইঙ্গিত করে যা শব্দ দিয়ে পুরোপুরি প্রকাশ করা প্রায় অসম্ভব। আচ্ছা, এই যে এত গভীর একটা ধারণা, এটার জন্ম কিভাবে হলো? এর পেছনে কিন্তু লেখকের জীবনেরই একটা খুব বাস্তব আর চমৎকার গল্প আছে। লেখক রুপার্ট স্পিরা একসময় কুমোর ছিলেন। তিনি মাটির পাত্রের ওপর কবিতা খোদাই করতেন। একদিন কাজ করতে করতে হঠাৎই তার মনে একটা অদ্ভুত চিন্তা খেলে যায়, যদি শুধু শব্দ দিয়েই পাত্র তৈরি করা যেত। তখন তিনি এর মানে ঠিক বোঝেননি, কিন্তু অনেক বছর পর যখন তিনি এই দর্শন নিয়ে লেখালেখি শুরু করলেন তখন বুঝতে পারলেন সেই চিন্তাটা আসলে ছিল ভবিষ্যতেরই একটা পূর্বাভাস। লেখকের নিজের এই কথাটা দিয়েই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তার সৃজনশীলতার প্রকাশটা মাটির পাত্র থেকে সরে এসে দর্শনের পাত্রে রূপান্তরিত হয়েছে, কিন্তু মূল ভাবনাটা একই রয়ে গেছে, সত্তাকে ধারণ করা। বইটা শেষ হয়েছে এই অসাধারণ আমন্ত্রণমূলক একটা লাইন দিয়ে। এটা পাঠককে যেন নিজের গভীরে ডুব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এটা শুধু একটা উপসংহার নয়, বরং এক নতুন যাত্রার শুরু।
আমাদের আজকের এই পুরো আলোচনাটা রুপার্ট স্পিরার এ মেডিটেশন অন আই অ্যাম বইটির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আশা করা যায় এই গভীর আলোচনাটা আমাদের ভাবনার জগতে নতুন একটা আলো ফেলবে।